প্রিয় দর্শকবৃন্দ, একটু কল্পনা করুন, একটা রাত, চারপাশে গভীর অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজন মানুষ জেগে আছে। তার চোখে ঘুম নেই, কারণ তার মনে একটা স্বপ্ন আছে। তার সামনে হাজার বাধা, হাজার ব্যর্থতা, হাজার কষ্ট, তবুও সে থামেনি, কারণ তার ভেতরে একটা জেদ আছে, আমি একদিন পারবই। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় শক্তি প্রতিভা নয়, টাকা নয়, পরিচয় নয়। জীবনের সবচেয়ে বড় শক্তি হল জেদ। যে মানুষের ভেতরে জেদ থাকে, তার পথ যত কঠিনই হোক, সে একদিন সেই পথ পেরিয়ে যায়। আপনি কি জানেন কেন অনেক মানুষ মাঝপথে হেরে যায়? কারণ তাদের স্বপ্ন ছোট নয়, কিন্তু তাদের জেদ ছোট। তারা প্রথম ব্যর্থতায় ভেঙে পড়ে, দ্বিতীয় বাধায় থেমে যায়, আর তৃতীয় কষ্টে স্বপ্ন ছেড়ে দেয়। কিন্তু যাদের ভেতরে সত্যিকারের জেদ থাকে, তারা ব্যর্থতাকে শেষ মনে করে না, তারা এটাকে শেখার সুযোগ মনে করে। আপনি যদি লক্ষ্য করেন, একটা বীজ যখন মাটির নিচে থাকে, চারপাশে অন্ধকার, মাটি তাকে চাপা দিয়ে রাখে, কিন্তু সেই ছোট্ট বীজের ভেতরে একটা জেদ থাকে, আলো দেখার জেদ। তাই সে ধীরে ধীরে মাটি ভেদ করে উপরে উঠে আসে, আর একদিন সেই ছোট্ট বীজই হয়ে যায় বড় গাছ। মানুষের জীবনও ঠিক তেমনই। আপনার চারপাশে যত অন্ধকারই থাকুক, যত সমস্যা থাকুক, যত মানুষ আপনাকে থামানোর চেষ্টা করুক, যদি আপনার ভেতরে জেদ থাকে, তাহলে একদিন আপনি সেই অন্ধকার ভেদ করে আলোয় উঠবেন। বন্ধুরা, অনেক সময় আমরা ভাবি, আমার কাছে তো কিছুই নেই, আমি কিভাবে বড় কিছু করব? কিন্তু সত্যটা হলো, এই পৃথিবীর অনেক বড় মানুষ একসময় ঠিক আপনার মতোই ছিল। তাদের কাছে ছিল না টাকা, ছিল না বড় সুযোগ, ছিল না শক্তিশালী পরিচয়। তাদের কাছে ছিল শুধু একটা জিনিস, অদম্য জেদ। এই জেদই মানুষকে অসম্ভবকে সম্ভব করতে শেখায়। এই জেদই মানুষকে রাতের অন্ধকারে কাজ করতে শেখায়, যখন সবাই ঘুমিয়ে থাকে। এই জেদই মানুষকে বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে শেখায়। আপনি যদি সত্যিই জীবনে বড় কিছু করতে চান, তাহলে আজ থেকেই নিজের ভেতরে সেই জেদ তৈরি করুন। মানুষ কি বলছে সেটা নিয়ে ভাববেন না, কারণ পৃথিবীর মানুষ সব সময় কথা বলবে। আপনি যখন কিছু করবেন না, তখনও তারা কথা বলবে, আর আপনি যখন বড় কিছু করার চেষ্টা করবেন, তখনও তারা কথা বলবে। তাই মানুষের কথাকে গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্যকে গুরুত্ব দিন। মনে রাখবেন, পৃথিবীতে বড় কিছু অর্জন করার জন্য অনেক সময় একা পথ চলতে হয়। অনেক সময় আপনাকে এমন পথ দিয়ে হাঁটতে হবে যেখানে আপনার পাশে কেউ থাকবে না। অনেক সময় এমন রাত আসবে যখন মনে হবে আর পারছি না, সব কিছু ছেড়ে দিতে ইচ্ছা করবে। কিন্তু ঠিক সেই সময়েই আপনার জেদ আপনাকে বলবে, আরেকবার চেষ্টা করো, আরেকটু এগিয়ে যাও। হয়তো সাফল্য খুব কাছেই আছে। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ব্যর্থতা নয়, সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো চেষ্টা না করা। কারণ আপনি যদি চেষ্টা করেন আর ব্যর্থ হন, তাহলে অন্তত বলতে পারবেন, আমি চেষ্টা করেছি। কিন্তু যদি আপনি চেষ্টাই না করেন, তাহলে সারা জীবন মনে একটা আফসোস থেকে যাবে, হয়তো আমি পারতাম। আজ যারা সফল, তাদের জীবনেও হাজার ব্যর্থতা ছিল। তারা অনেকবার হেরেছে, অনেকবার পড়েছে, অনেকবার অপমান সহ্য করেছে, কিন্তু তারা থামেনি, কারণ তাদের ভেতরে একটা জেদ ছিল, আমি একদিন প্রমাণ করব। বন্ধুরা, আপনার ভেতরেও সেই শক্তি আছে, আপনার ভেতরেও সেই আগুন আছে, শুধু দরকার সেই আগুনটাকে জ্বালিয়ে তোলা। আপনি হয়তো আজ ছোট অবস্থানে আছেন, হয়তো আজ আপনার কাছে কিছুই নেই, কিন্তু মনে রাখবেন, প্রতিটি বড় গল্প একসময় ছোট থেকেই শুরু হয়েছিল। একটা ছোট স্বপ্ন, একটা ছোট চেষ্টা, আর একটা বড় জেদ, এই তিনটি জিনিস একদিন মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে পৌঁছানো একসময় অসম্ভব মনে হতো। তাই আজ নিজের কাছে একটা প্রতিজ্ঞা করুন, যত বাধাই আসুক আমি থামব না, যত কষ্টই আসুক আমি হার মানব না, কারণ আমার ভেতরে জেদ আছে, আর জেদ থাকলে সব সম্ভব। বন্ধুরা, মনে রাখবেন, জীবন কখনোই সহজ হবে না। সমস্যা আসবে, ব্যর্থতা আসবে, মানুষ আপনাকে সন্দেহ করবে, আপনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবে, অনেকে হাসবে, অনেকে বলবে এটা তোমার দ্বারা সম্ভব না। কিন্তু এখানেই আসল প্রশ্নটা হলো, আপনি কি তাদের কথায় থেমে যাবেন, নাকি নিজের জেদের শক্তিতে সামনে এগিয়ে যাবেন? কারণ ইতিহাস সাক্ষী, এই পৃথিবীতে যারা সত্যিই বড় কিছু করেছে, তারা কখনো মানুষের কথায় থামেনি। তারা নিজেদের লক্ষ্যকে এতটাই শক্ত করে ধরেছিল যে কোনো ব্যর্থতা, কোনো কষ্ট, কোনো অপমান তাদের থামাতে পারেনি। বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, জীবনে যারা খুব সহজে হাল ছেড়ে দেয়, তারা কখনো বড় কিছু অর্জন করতে পারে না।
কারণ সাফল্য কখনোই তাদের কাছে আসে না যারা প্রথম ঝড়েই নৌকা থামিয়ে দেয়। সাফল্য তাদের কাছেই আসে যারা ঝড়ের মধ্যেও দাঁত চেপে দাঁড়িয়ে থাকে, যারা কষ্টকে ভয় পায় না, যারা ব্যর্থতাকে শেষ মনে করে না। আপনি কি জানেন কেন অনেক মানুষ জীবনে মাঝপথে হারিয়ে যায়? কারণ তারা নিজেদের শক্তি সম্পর্কে জানে না। তারা ভাবে তাদের ক্ষমতা খুব সীমিত। কিন্তু সত্যটা হলো, মানুষের ভেতরে যে শক্তি আছে তার সীমা প্রায় অসীম। শুধু দরকার সেই শক্তিকে জাগিয়ে তোলা। আর সেই শক্তিকে জাগিয়ে তোলার সবচেয়ে বড় উপায় হলো জেদ। যখন আপনার ভেতরে একটা জেদ জন্ম নেয়, আমি পারবো, তখন আপনার মস্তিষ্ক, আপনার মন, আপনার শরীর সব কিছু সেই লক্ষ্য পূরণের জন্য কাজ করতে শুরু করে। বন্ধুরা, একটা ঈগল পাখির কথা ভাবুন। যখন ঝড় আসে তখন অনেক পাখি আশ্রয় খোঁজে, লুকিয়ে পড়ে। কিন্তু ঈগল ঠিক উল্টোটা করে। সে ঝড়কে ভয় পায় না, বরং সেই ঝড়ের বাতাসকেই ব্যবহার করে আরও উঁচুতে উড়ে যায়। মানুষের জীবনেও ঠিক একই ঘটনা ঘটে। সমস্যা আর কষ্ট হলো সেই ঝড়ের মতো। আপনি যদি ভয় পান তাহলে আপনি লুকিয়ে পড়বেন, কিন্তু যদি আপনার ভেতরে জেদ থাকে তাহলে আপনি সেই কষ্টকেই শক্তিতে পরিণত করবেন। বন্ধুরা, আজ আপনি হয়তো এমন একটা অবস্থায় আছেন যেখানে সবকিছু খুব কঠিন মনে হচ্ছে। হয়তো আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু তবুও ফল পাননি। হয়তো আপনি অনেক মানুষের কাছে অপমানিত হয়েছেন। হয়তো আপনার খুব কাছের মানুষও আপনাকে বিশ্বাস করে না। কিন্তু মনে রাখবেন, এই সময়টাই আপনার আসল পরীক্ষা। কারণ মহান মানুষরা সবসময় কঠিন সময়ের মধ্য দিয়েই তৈরি হয়। সহজ সময় কাউকে মহান বানায় না, কঠিন সময়ই মানুষকে শক্ত করে, মানুষকে বড় করে। আপনি যদি আজকের কষ্ট সহ্য করতে পারেন, যদি আজকের ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারেন, তাহলে একদিন এই কষ্টই আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। বন্ধুরা, একটা লোহার টুকরো যখন আগুনে পড়ে তখন সেটা নরম হয়ে যায়। তারপর একজন কারিগর সেই লোহাকে বারবার আঘাত করে, বারবার পিটিয়ে তাকে একটা শক্তিশালী তলোয়ারে পরিণত করে। মানুষের জীবনও ঠিক তেমনই। কষ্ট, ব্যর্থতা, সমস্যা, এই সবই হলো সেই আগুন আর আঘাত। যদি আপনি এই সব সহ্য করতে পারেন, তাহলে একদিন আপনিও শক্তিশালী হয়ে উঠবেন। বন্ধুরা, জীবনের একটা বড় সত্য হলো, আপনি যদি নিজের উপর বিশ্বাস না করেন, তাহলে পৃথিবীর কেউই আপনার উপর বিশ্বাস করবে না। আপনাকেই প্রথমে নিজের শক্তিকে বিশ্বাস করতে হবে। আপনাকেই নিজের স্বপ্নকে সত্যি মনে করতে হবে। কারণ বড় কোনো কাজ শুরু হয় সবসময় একটা বিশ্বাস থেকে। যখন একজন মানুষ নিজের ভেতরে বলে আমি পারব, তখনই তার যাত্রা শুরু হয়। হয়তো সেই যাত্রা সহজ হবে না, হয়তো অনেকবার পথ হারাবেন, হয়তো অনেকবার মনে হবে সব শেষ। কিন্তু ঠিক সেই সময়ই আপনার জেদ আপনাকে আবার দাঁড় করাবে। বন্ধুরা, একটা কথা খুব গভীরভাবে মনে রাখবেন, যে মানুষ শেষ পর্যন্ত লড়াই করে, জয় সব সময় তারই হয়। হয়তো সেই জয় আজ আসবে না, হয়তো কালও না, কিন্তু যদি আপনি থামেন না, তাহলে একদিন সেই জয় আপনার দরজায় কড়া নাড়বেই। এই পৃথিবীতে এমন অসংখ্য গল্প আছে যেখানে মানুষ শূন্য থেকে শুরু করে ইতিহাস তৈরি করেছে। তারা জন্মের সময় কোনো বিশেষ সুবিধা নিয়ে আসেনি, তাদের কাছে ছিল না বড় সুযোগ, ছিল না শক্তিশালী সমর্থন, কিন্তু তাদের কাছে ছিল একটা অদম্য জেদ। এই জেদই তাদের রাত জেগে কাজ করতে শিখিয়েছে। এই জেদই তাদের হাজার ব্যর্থতার পরেও আবার নতুন করে শুরু করতে শিখিয়েছে। বন্ধুরা, আপনিও যদি চান আপনার জীবন বদলে যাক, তাহলে আজ থেকেই নিজের ভেতরের সেই জেদকে জাগিয়ে তুলুন। নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিন, আমি হাল ছাড়ব না। কারণ জীবনের সবচেয়ে বড় সাফল্য তাদেরই কাছে আসে যারা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। আজ যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন, তাহলে একটু বিশ্রাম নিন, কিন্তু থামবেন না। আজ যদি আপনি ব্যর্থ হন, তাহলে সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিন, কিন্তু স্বপ্ন ছাড়বেন না। কারণ আপনার আজকের ছোট ছোট চেষ্টা একদিন বড় সাফল্যের গল্প হয়ে উঠবে। বন্ধুরা, একদিন যখন আপনি পিছনে ফিরে তাকাবেন, তখন দেখবেন এই কঠিন দিনগুলোই ছিল আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনগুলোই আপনাকে তৈরি করেছে, এই দিনগুলোই আপনাকে শক্ত করেছে। আর তখন আপনি গর্ব করে বলতে পারবেন, হ্যাঁ, আমি হার মানিনি, আমি থামিনি, আমি লড়াই করেছি। আর সেই লড়াইয়ের শক্তি ছিল আমার জেদ। বন্ধুরা, জীবনের প্রতিটি বড় সাফল্যের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য অজানা গল্প, অসংখ্য অদেখা কষ্ট আর অসংখ্য নীরব সংগ্রাম। আমরা যখন কোনো সফল মানুষকে দেখি, তখন আমরা শুধু তার সাফল্যটাই দেখি। আমরা দেখি তার হাসি, তার অর্জন, তার সম্মান। কিন্তু আমরা কখনো দেখি না সেই রাতগুলো যখন সে একা বসে কাঁদছিল। আমরা দেখি না সেই দিনগুলো যখন তাকে কেউ বিশ্বাস করেনি।
আমরা দেখি না সেই মুহূর্তগুলো যখন সে নিজেই নিজের সাথে লড়াই করছিল, কিন্তু সত্যটা হলো সেই কষ্টের সময়গুলোই একজন মানুষকে তৈরি করে। সেই ব্যর্থতার মুহূর্তগুলোই একজন মানুষকে শেখায় কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো ব্যর্থতা। কারণ ব্যর্থতা আপনাকে এমন শিক্ষা দেয় যা কোনো বই কখনো দিতে পারে না। আপনি যখন ব্যর্থ হন তখন আপনি বুঝতে পারেন কোথায় ভুল হয়েছে। আপনি বুঝতে পারেন কিভাবে নিজেকে আরও শক্ত করতে হবে। আর যদি আপনার ভেতরে জেদ থাকে, তাহলে সেই ব্যর্থতাই একদিন আপনার সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়াবে। একটা কথা ভাবুন, একজন ছোট্ট শিশু যখন হাঁটা শেখে, সে কি প্রথমবারেই হাঁটতে পারে? না, সে বারবার পড়ে যায়, বারবার ব্যথা পায়, কিন্তু তবুও সে আবার উঠে দাঁড়ায়। কারণ তার ভেতরে একটা স্বাভাবিক জেদ থাকে, আমি হাঁটবই। ঠিক তেমনি জীবনের পথেও আপনাকে বারবার পড়তে হবে, আপনাকে ব্যর্থ হতে হবে। কিন্তু পার্থক্যটা হলো, আপনি কি সেই শিশুর মতো আবার উঠে দাঁড়াতে পারবেন? বন্ধুরা, এই পৃথিবীতে যারা সত্যিকারের সফল হয়েছে তারা সবাই একটা জিনিস খুব ভালোভাবে জানত, পথ যত কঠিনই হোক, থামা যাবে না। আপনি যদি আজ থেমে যান তাহলে আপনার গল্প এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু আপনি যদি লড়াই চালিয়ে যান তাহলে আপনার গল্পের শেষটা একদিন অসাধারণ হতে পারে। অনেক সময় আমরা জীবনের এমন একটা মুহূর্তে পৌঁছে যাই যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, মনে হয় আর কোনো পথ নেই। কিন্তু সত্যটা হলো, জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তের ঠিক পরেই নতুন আলো আসে। যেমন রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি চলে আসে। বন্ধুরা, আপনার জীবনেও হয়তো এখন এমন একটা সময় চলছে যখন সবকিছু খুব কঠিন মনে হচ্ছে। হয়তো আপনি নিজের স্বপ্ন নিয়ে একা লড়াই করছেন, হয়তো কেউ আপনাকে বোঝে না, হয়তো অনেকেই আপনাকে নিয়ে হাসাহাসি করে। কিন্তু মনে রাখবেন, যারা আজ আপনাকে নিয়ে হাসছে, একদিন তারাই আপনার সাফল্যের গল্প শুনে অবাক হয়ে যাবে। কারণ সময় সবকিছু বদলে দেয়। আজ আপনি যেখানে আছেন, কাল আপনি সেখানেই থাকবেন, এটা কোনো নিয়ম নয়। আপনি চাইলে আপনার আগামীকালকে বদলে দিতে পারেন। আর সেই পরিবর্তনের শুরু হয় একটা সিদ্ধান্ত থেকে, আমি হাল ছাড়ব না। বন্ধুরা, অনেক সময় জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় আর এক কদমও এগোনো সম্ভব নয়, মনে হয় শক্তি শেষ হয়ে গেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আপনার ভেতরের জেদ আপনাকে নতুন শক্তি দেয়, আপনাকে মনে করিয়ে দেয় আপনি এত দূর এসেছেন, এখন থামা যাবে না। কারণ জীবনের সবচেয়ে বড় সাফল্য অনেক সময় ঠিক সেই মুহূর্তের পরেই আসে যখন আপনি হাল ছেড়ে দিতে যাচ্ছিলেন। একটা পাহাড়ে ওঠার কথা ভাবুন। শুরুতে পথটা খুব কঠিন লাগে, শ্বাস নিতে কষ্ট হয়, পা ব্যথা করে, মনে হয় আর পারবো না। কিন্তু আপনি যদি একটু একটু করে এগিয়ে যান, এক সময় আপনি সেই পাহাড়ের চূড়ায় পৌঁছে যান। আর তখন নিচে তাকিয়ে আপনি বুঝতে পারেন এই কঠিন পথটাই আপনাকে এত উঁচুতে নিয়ে এসেছে। বন্ধুরা, আপনার জীবনের পথও ঠিক তেমনই। আজ আপনি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, সেটাই হয়তো আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি আগে কখনো কল্পনাও করেননি। তাই কষ্টকে ভয় পাবেন না, সমস্যাকে এড়িয়ে যাবেন না, বরং সাহস নিয়ে তার মুখোমুখি হন। কারণ প্রতিটি সমস্যার ভেতরেই একটা সুযোগ লুকিয়ে থাকে, প্রতিটি কষ্টের ভেতরেই একটা শিক্ষা থাকে, আর প্রতিটি ব্যর্থতার ভেতরেই একটা নতুন শুরু লুকিয়ে থাকে। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, জীবন কখনো তাদের জন্য থেমে থাকে না যারা থেমে যায়। জীবন সবসময় তাদের জন্যই নতুন পথ খুলে দেয় যারা সামনে এগিয়ে যেতে চায়। আপনি যদি সত্যিই আপনার জীবন বদলাতে চান, তাহলে আপনাকে নিজের ভেতরের সেই আগুনটাকে জাগিয়ে তুলতে হবে। আপনাকে নিজের ভেতরের সেই জেদটাকে শক্ত করতে হবে। কারণ জেদই মানুষকে অসম্ভবের দরজা খুলতে সাহায্য করে। জেদই মানুষকে এমন কাজ করতে সাহস দেয় যা অন্যরা অসম্ভব বলে মনে করে। বন্ধুরা, একদিন যখন আপনার স্বপ্ন সত্যি হবে, যখন আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন, তখন আপনি বুঝতে পারবেন এই দীর্ঘ পথের প্রতিটি কষ্ট কতটা মূল্যবান ছিল। তখন আপনি বুঝতে পারবেন কেন সেই ব্যর্থতাগুলো দরকার ছিল, কারণ সেগুলোই আপনাকে প্রস্তুত করছিল বড় সাফল্যের জন্য। তাই আজ যদি আপনার পথ কঠিন হয়, তাহলে ভয় পাবেন না, কারণ কঠিন পথই অনেক সময় আপনাকে সবচেয়ে সুন্দর গন্তব্যে নিয়ে যায়। আর মনে রাখবেন, যার ভেতরে জেদ আছে তার জন্য কোনো পথই অসম্ভব নয়। বন্ধুরা, জীবনের পথটা কখনোই এমন নয় যে সেখানে শুধু সুখ থাকবে, শুধু সহজ সময় থাকবে। জীবনের পথ এমন এক রাস্তা যেখানে আনন্দ আছে, আবার কষ্টও আছে। আছে হাসি, আছে চোখের জল, আছে সাফল্য, আছে ব্যর্থতা। কিন্তু এই সব কিছুর মাঝেই যে মানুষ নিজের জেদকে শক্ত করে ধরে রাখতে পারে, সেই মানুষই একদিন ইতিহাস তৈরি করে। কারণ পৃথিবীর প্রতিটি বড় সাফল্যের গল্পের শুরু হয়েছিল এক কঠিন বাস্তবতা থেকে। কেউ জন্ম থেকেই বড় হয়ে ওঠে না, কেউ জন্ম থেকেই শক্তিশালী হয় না,
মানুষকে শক্তিশালী হতে হয় সময়ের সাথে সাথে, সংগ্রামের মাধ্যমে, ব্যর্থতার মধ্য দিয়ে। আপনি যদি আজ আপনার জীবনের দিকে তাকান, হয়তো দেখবেন অনেক কিছু আপনার ইচ্ছা মতো হয়নি, হয়তো অনেক স্বপ্ন মাঝপথে থেমে গেছে, হয়তো অনেক চেষ্টা করেও আপনি সেই জায়গায় পৌঁছাতে পারেননি যেখানে আপনি যেতে চেয়েছিলেন। কিন্তু এর মানে এই নয় যে আপনার পথ এখানেই শেষ, বরং এর মানে হলো আপনার গল্প এখনও লেখা শেষ হয়নি। বন্ধুরা, একটা নদীর কথা ভাবুন। নদী যখন পাহাড় থেকে নেমে আসে, তার পথ কখনোই সোজা থাকে না। পাথর তাকে আটকায়, বাধা দেয়, কিন্তু নদী থামে না। সে কখনো পাথর ভেঙে এগিয়ে যায়, কখনো পাথরের পাশ দিয়ে নতুন পথ তৈরি করে। শেষ পর্যন্ত সে তার গন্তব্যে পৌঁছায়। মানুষের জীবনও ঠিক সেই নদীর মতো। আপনার সামনে যত বাধাই আসুক, আপনি যদি থামেন না, তাহলে একদিন আপনিও আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। বন্ধুরা, অনেক সময় আমরা নিজেদের জীবনকে অন্য মানুষের সাথে তুলনা করি। আমরা দেখি কেউ খুব দ্রুত সফল হয়ে যাচ্ছে, কেউ খুব সহজেই বড় কিছু অর্জন করছে, আর তখন আমাদের মনে হয় হয়তো আমি পারবো না, হয়তো আমি অনেক পিছিয়ে পড়েছি। কিন্তু সত্যটা হলো, প্রতিটি মানুষের যাত্রা আলাদা, প্রতিটি মানুষের সময় আলাদা। কেউ হয়তো খুব দ্রুত সফল হয়, আবার কেউ হয়তো একটু দেরিতে। কিন্তু দেরিতে সফল হওয়া মানে ব্যর্থ হওয়া নয়, বরং অনেক সময় দেরিতে পাওয়া সাফল্যই সবচেয়ে শক্তিশালী হয়, কারণ তার পেছনে থাকে অনেক অভিজ্ঞতা, অনেক ধৈর্য, অনেক সংগ্রাম। বন্ধুরা, আপনি যদি সত্যিই আপনার জীবন বদলাতে চান, তাহলে আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন। আপনি আর নিজের উপর সন্দেহ করবেন না, আপনি আর মানুষের নেতিবাচক কথায় ভেঙে পড়বেন না। কারণ পৃথিবীতে যারা বড় কিছু করেছে, তাদের সবাইকেই কোনো না কোনো সময় মানুষ থামাতে চেয়েছিল। তাদের সবাইকে বলা হয়েছিল তুমি পারবে না, কিন্তু তারা সেই কথাগুলোকে নিজেদের দুর্বলতা বানায়নি, বরং সেই কথাগুলোই তাদের শক্তিতে পরিণত করেছে। আপনাকেও ঠিক সেটাই করতে হবে। যখন কেউ বলবে আপনি পারবেন না, তখন মনে মনে বলবেন আমি দেখিয়ে দেব। যখন কেউ আপনাকে ছোট করে দেখবে, তখন মনে মনে বলবেন একদিন আমি প্রমাণ করব। এই জেদটাই একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আজ আপনি কল্পনাও করতে পারছেন না। বন্ধুরা, একটা কথা খুব গভীরভাবে মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় শক্তি বাইরে কোথাও নেই, সেই শক্তি আপনার ভেতরেই আছে। আপনার মনের ভেতরে আছে এমন এক শক্তি যা আপনাকে অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করতে পারে। কিন্তু সেই শক্তি তখনই কাজ করবে যখন আপনি নিজেই নিজের উপর বিশ্বাস করবেন। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন। কিন্তু আপনি যদি নিজের ভেতরে বলেন আমি পারবো, আমি থামবো না, আমি লড়ব, তাহলে আপনার ভেতরের শক্তি জেগে উঠবে। বন্ধুরা, জীবনের একটা সুন্দর সত্য হলো, যে মানুষ নিজের স্বপ্নের জন্য লড়াই করে, জীবন তাকে একদিন না একদিন পুরস্কার দেয়। হয়তো সেই পুরস্কার তাড়াতাড়ি আসে না, কিন্তু আসে অবশ্যই। কারণ জীবন কখনো তাদের পরিশ্রমকে বৃথা যেতে দেয় না, যারা সত্যিকারের চেষ্টা করে। আজ হয়তো আপনি ক্লান্ত, হয়তো আপনি অনেক ব্যর্থতার মুখোমুখি হয়েছেন, হয়তো আপনার মনে হচ্ছে আর এগোনোর শক্তি নেই। কিন্তু ঠিক এই মুহূর্তেই আপনাকে নিজের ভেতরের সেই জেদটাকে মনে করতে হবে। নিজেকে বলতে হবে আমি এত দূর এসেছি, এখন আর থামব না। কারণ অনেক সময় সাফল্য ঠিক সেই মুহূর্তের পরেই আসে যখন মানুষ হাল ছেড়ে দিতে চায়। বন্ধুরা, একদিন যখন আপনার স্বপ্ন পূরণ হবে, যখন আপনি সেই জায়গায় পৌঁছবেন যেখানে পৌঁছানোর জন্য আপনি এতদিন লড়াই করেছেন, তখন আপনি বুঝতে পারবেন এই দীর্ঘ পথের প্রতিটি কষ্ট কতটা মূল্যবান ছিল। তখন আপনি হাসবেন আর বলবেন, যদি আমি সেই সময় হাল ছেড়ে দিতাম, তাহলে আজকের এই মুহূর্তটা কখনো আসতো না। তাই আজ নিজের কাছে একটা প্রতিজ্ঞা করুন, আপনি থামবেন না, আপনি হার মানবেন না। আপনি যতবার পড়বেন ততবারই উঠে দাঁড়াবেন, কারণ আপনার ভেতরে জেদ আছে, আর জেদ থাকলে সত্যি সব সম্ভব। বন্ধুরা, এই কথাগুলো যদি আপনার হৃদয়কে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে আজ থেকেই নিজের জীবনে একটা নতুন শুরু করুন। নিজের স্বপ্নকে আবার জাগিয়ে তুলুন, নিজেকে বিশ্বাস করুন, আর মনে রাখবেন আপনার গল্প এখনো শেষ হয়নি। আপনার সেরা দিনগুলো এখনো সামনে অপেক্ষা করছে। শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা কথা বলতে চাই। যদি আপনি বিশ্বাস করেন যে মানুষের জেদ আর পরিশ্রম একদিন তার ভাগ্য বদলে দিতে পারে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আমি হার মানব না। আর যদি আপনি এমন আরও শক্তিশালী কথা শুনতে চান যা আপনার মনকে শক্ত করবে, আপনার স্বপ্নকে জাগিয়ে তুলবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ হয়তো পরের ভিডিওটাই আপনার জীবনের নতুন শক্তি হয়ে উঠতে পারে। মনে রাখবেন বন্ধুরা, স্বপ্ন বড় রাখুন, মনে জেদ রাখুন, আর সামনে এগিয়ে যান। কারণ জেদ থাকলে সত্যি সব সম্ভব।